لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত ঐতিহাসিক খাতমে নবুয়ত সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন খাতমে নবুয়ত মহাসম্মেলন শিরোনামে একটি গুরুত্বপূর্ণ ইমানি প্রোগ্রামে আমাদেরকে আল্লাহ তাআলা হাজিরা দিয়ে একটি মুজাহারা মুহাব্বতের করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দিনভর ওলামা হযরতগণ দালিলিক এবং সুসজ্জিত বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আমার পরেও আমার মুরব্বী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম কথা বলবেন, তবে আখিরি মুনাজাত খুব কাছাকাছি। আমি আপনাদের এলাকার গর্ব, শুধু আপনাদের এলাকার গর্ব না, দেশের গর্ব, শেখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসেমী দামাত বারকাতুহুম পিতৃতুল্য মুরব্বী, ওনার আদেশ বাস্তবায়নে, ওনার ডাকে লাব্বাইক বলেছি, হাজিরা দিয়েছি এবং উনি নির্দেশ করেছেন দু চার কথা বলতে। খতিবে বাঙ্গাল দামাত বারকাতুহুম আসার পূর্ব পর্যন্ত কিছু সময় আপনাদের সাথে কিছু মুযাকারা করার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। আমাদের সকলের মরণ হবে এবং আমাদের সকলকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে আমাদেরকে যে সকল প্রশ্নগুলো করা হবে তার ভেতরে একটি প্রশ্ন হবে আমাদের নবী সম্পর্কে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায়া বলা হবে, ওনার সাথে তোমার কি সম্পর্ক, তুমি কি তাকে চেনো? এটি কবরের প্রশ্ন। মৃত্যুর পরেই নবী সম্পর্কেও একটি জিজ্ঞাসাবাদ আছে। সুতরাং মুমিনের জীবনে
নবী সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানার জরুরত আছে, নবীকে মানার জরুরত আছে, নবীকে চিনবার জন্য মুসলিম মিল্লাতের মাঝে নবীর আলোচনারও জরুরত আছে। নবী সম্পর্কে আলোচনা আগে অনেক বেশি ছিল, গদ্যে পদ্যে আলোচনায় আগে সিলেবাসভুক্ত মুসলমানরা তাদের নবীকে চিনত, নবী সম্পর্কীয় আলোচনা হতো। এখন নবী বিষয়ক আলোচনা এত কমছে যে এখন দেবদেবীর আলোচনা মুসলমানদের পাঠ্যসূচিতে বেড়ে গেছে, আর নবীর আলোচনা কমে গেছে। নবীর আলোচনা কমে যাওয়ার কারণে মুসলমানের ঘরে জন্ম হয়ে দুনিয়াতেই এরা নেতা চিনে কিন্তু নবী চিনে না, দল চিনে ধর্ম চিনে না। বর্তমান সমাজের মুসলমানের এক আজব হালাত যে তারা তাদের নবীকে চিনেই না, কারণ নবী সম্পর্কে জানেই না। অথচ নবী সম্পর্কে কামিল ঈমানের জন্য নবী সম্পর্কে জানা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সুবিস্তারিত ইলম প্রতিটা মুমিনের থাকা দরকার। যত নবীজি সম্পর্কে ইলম প্রশস্ত হবে তত বিশ্বাস মজবুত হবে এবং ইত্তিবা নসিব হবে। আর যাদের এগুলো নসিব হয়ে যাবে তারা কবরে রাসূলকে চিনবে। নবীজিকে যখন দেখায় বলা হবে ওনাকে চেনো, ওলামারা বলেন যে কবরে যাওয়ার পরে বান্দার জেহেনের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা ফিকির ঢালবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন তোমার নবী কে, মান নবিয়্যুক। যদি সে নবীকে উত্তর দিতে পারে তাহলে বর্জকের 3 প্রশ্নের একটা প্রশ্নের উত্তর তার হয়ে গেল। ওলামারা আরো কেউ কেউ বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাসবীর দেখানো হবে, দেখায় বলা হবে ওমান হাযার রাজুল, ইনি কে, ওনাকে কি তুমি চেনো, তার সাথে তোমার কি সম্পর্ক। ওলামারা কেউ কেউ বলেন না, বর্জকে যখন মাইয়িতকে শোয়ানো হবে তো তার কবর থেকে সরাসরি আলমে বরজাখ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার পর্যন্ত একটা সুরাখ পয়দা হবে, যেখান দিয়ে রাসূলের কবরে রাসূলকে দেখা যাবে, সে দেখতে পাবে। দেখার পরে প্রশ্ন করা হবে উনি কে, ওনাকে কি চেনো। এই প্রশ্নগুলোর